কই রে মুশফিক, আসস নাকি রে? কি খবর তোর ভাই? আরে ভাই, আমার আর খবর কোন রকম বাজার দর আছি, থাইকেও না থাকার মতোই। এখন এই কথা কাউকে আগে মনে আসছিল না? আমাদের যখন সুপার ফোরে আসা নিয়ে টানাটানি লাগিয়া গেছিল, তখন তো আমাদের নিয়ে খুব মজা করছিলা। এখন বুঝো ঠেলা কারে কয়। কি আর করবো ভাই, আমরা তো মনে করছিলাম যে এবারের কাপটা আমরাই নেবো, কিন্তু এরকম ভাবে মাঝ রাস্তায় আইসা যে হোঁচট খামো বুঝতেও পারি নাই। হ্যাঁ, তোমরা বললা গেছিলা যে এক মাঘে শীত যায় না, তাই তোমাদের একটু মনে করাই দিলাম আর কি। আপনি তো দেখতেছি খুব রোমান্টিক। টুর্নামেন্টের প্রথম দিকে তো আমরা মোটামুটি ভালোই খেলতেছিলাম, কিন্তু টুর্নামেন্টের শেষের দিকে আইসা যে আমাদের কি হইয়া গেল কিছুই বুঝতে পারলাম না। ভাই, সব হইতাছে মানুষের বদদোয়া, বুঝলেন? হাপ ফন্নি, কি খায় এইসব উল্টা পাল্টা কথাবার্তা বলতাছস? মানুষ আমাদের বদদোয়া দিব কি জন্য? হ্যাঁ, উল্টা পাল্টা না ভাই, ঠিকই বলছি। আপনারা আশরাফুল ভাইয়ের সাথে যে অন্যায় অবিচার করছেন, মানুষ ত্যক্ত হইয়া আপনাদের চিটাগাংয়ের উপর বদদোয়া দেয়া দিছে, তাই আজ আপনারা বিপিএল থেকে টাটা বাই বাই। কথা কিন্তু সত্য। আরে বেটা, আশরাফুল ভাই ভালো খেলতে পারে নাই, তাই তারে সুযোগ দেওয়া হয় নাই। এখানে অন্যায় অবিচারের কি হইল? যাই হোক ভাই, আমি এই বিষয় নিয়ে বেশি তর্ক বিতর্ক করতে চাই না, কারণ এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। শুধু এটুকুই বলতে চাই, আপনারা আশরাফুল ভাইয়ের সাথে অন্যায় করছেন, কারণ দ্বিতীয় ম্যাচটা ভালো খেলার পরও আপনারা তারে বসায় রাখছিলেন। তালি দেন, তালি। যাই হোক ভাই মুশফিক, এবারের মতো বিদায়। তোমাদের সাথে আবার দেখা হবে 2020 সালের বিপিএলে। সি ইউ এগেন ব্রো। হ্যাঁ, সি ইউ এগেন। পরের বার দেখাই দেবো কারা কতটুকু পারে। ওকে মাম্মা, এখনকার মতো বিদায়। আর বন্ধুরা, আপনারা ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না, আর ভিডিও ভালো লাগলে ওই যে যা যা করতে কইরা দিন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।